হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু হয়েছে তোমাদের ক্লাস 12 কেমিস্ট্রি এর রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে এন ঘটিত জৈব যৌগের 61 নম্বর কোশ্চেন। এর আগে 60 পর্যন্ত কোশ্চেন ভিডিও আপলোড করা রয়েছে। যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে এই ভিডিও দেখে নেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এবং ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো 61 নম্বর প্রশ্ন কি বলেছে। 61 হ্যাঁ, কি বলেছে যে C2H4O আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ এ টলেন্স বিকারককে বিজারিত করে। এ যৌগের 2 মোল Al ও C2H5O3 এর সঙ্গে বিক্রিয়া করলে C2H8O 12 হবে, এখানে O3 হবে অ্যাকচুয়ালি, O3 জৈব যৌগ তৈরি করে। অ্যামোনিয়া সঙ্গে বিক্রিয়া করলে C2H6O তৈরি করে এবং C2H5NO উৎপন্ন করে। এবিসিটি শনাক্তকরণ করতে হবে। কি কোশ্চেন হচ্ছে C2H4O এই যে গঠন সংকেত যুক্ত যৌগ কার সাথে বিক্রিয়া করে? এটি টলেন্স বিকারকে বিক্রিয়া করে। টলেন্স বিকারকে আমরা বিক্রিয়া করে সাধারণত আমরা জানি অ্যালডিহাইড টাইপ যৌগ। টলেন্স বিকারকের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড টাইপ যৌগ। তাই এই যৌগটা কী হতে পারে? এটা অ্যালডিহাইড হতে পারে। অ্যালডিহাইড, এটা যদি অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডের সংকেত কী হতে পারে? এখান থেকে CH3CHO এই অ্যালডিহাইডটা আসতে পারে। এই অ্যালডিহাইড যেটা পেলাম এটা টলেন্সের সাথে বিক্রিয়া করে, তাই বলেছে টলেন্সের সাথে বিক্রিয়া করলে কি তৈরি হবে? CH3COO Na প্লাস Hgর অধক্ষেপ, এরকম তো বলি টলেন্সের সাথে বিক্রিয়া করলে। এবার এইটা যদি টলেন্সে প্রেজেন্ট হয়ে গেলো তো আমরা পেয়ে গেলাম এটা অ্যাসিটালডিহাইড হবে। এই অ্যাসিটালডিহাইডের সাথে কার বিক্রিয়া বলেছে? অ্যাসিটালডিহাইডের 2 মোল অ্যাসিটালডিহাইড যদি নেওয়া হয়, 2 মোল অ্যাসিটালডিহাইডের সাথে কার বিক্রিয়া না Al ও C2H5O3, এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে টিশেঙ্কো বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? টিশেঙ্কো। টিশেঙ্কো বিক্রিয়ায় অ্যালডিহাইড থেকে আমরা কি পাই? অ্যালডিহাইড থেকে পাবো আমরা এস্টার। কি পেলাম? ইথাইল এস্টার। যে এস্টারটা পেলাম এটার সাথে কার বিক্রিয়া বলেছে? এরপরে বলছে যার সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করলে, এর সাথে কার বিক্রিয়া? অ্যামোনিয়া যদি বিক্রিয়া ঘটানো হয়, NH3 বিক্রিয়া ঘটানো হলে কী তৈরি হয় বলেছে? দেখো সি যেটা তৈরি হয় সেটা C2H6O কারণ কি হবে? এটা CH3CH2OH হবে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ যৌগ, এটা বি যৌগ, এটা সি এবং ডি কি তৈরি হবে? CH3CONH2 অ্যামাইড, এটা ডি। তোমরা এবিসিডি পেয়ে গেলাম এই শনাক্তকরণ। এবার তোমাদের এটা ভাষায় একটু লিখতে হবে। কি লিখতে হবে? লিখতে হবে যে C2H4O যেহেতু টলেন্স বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে, তাই এটি অ্যালডিহাইড টাইপ যৌগ হতে পারে। অ্যালডিহাইড টাইপ পসিবল অ্যালডিহাইড টাইপ এই আণবিক সংকেত বিশিষ্ট অ্যালডিহাইড হলো CH3CHO, যেটা অ্যাসিটালডিহাইড। এই অ্যাসিটালডিহাইডের 2 মোল অ্যাসিটালডিহাইডের সাথে ত্রিসংখ্য বিক্রিয়ায় মানে অ্যালুমিনিয়াম মিথক্সাইডের বিক্রিয়ায় কি তৈরি হয় না? ইথাইল অ্যাসিটেট তৈরি হয়। এই ইথাইল অ্যাসিটেটের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় ইথানল এবং অ্যাসিটামাইড তৈরি হয় বা অ্যাসিটামাইড তৈরি হয়। এই বিক্রিয়াগুলো তোমাকে সমীকরণ দিলে তার সাথে এগুলো ভাষায় লিখতে হবে। নেক্সট কত নম্বর কোশ্চেন? 61-2। 61-2 কি বলেছে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা নাইট্রোমিথেনের সঙ্গে CH3NO2, এটা নাইট্রোমিথেনের সাথে কার বিক্রিয়া? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের যদি বিক্রিয়া ঘটানো হয় তৈরি হবে CH3NH2 মিথাইলামিন। নেক্সট কোশ্চেন নম্বর 62 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে বিক্রিয়া দিয়েছে 62-1 CH3CH2Br এর সাথে কার বিক্রিয়া? AgCN এর যদি বিক্রিয়া ঘটানো হয় তৈরি হবে কি? CH3CH2NC। 2 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? CH3COO CH3 এর সাথে কি আমরা যদি বিকারক ব্যবহার করলে আমরা প্রোডাক্ট এইরকম প্রোডাক্ট পাবো। এটা হচ্ছে কোশ্চেন। আমাকে বিকারককে আইডেন্টিফাইড করতে হবে এই কোশ্চেন অনুসারে। কাকে আসতে আমাকে বিকারক কী হবে? তো এখানে বিকারক কী হবে না? অ্যামোনিয়া যদি আমরা বিকারক হিসেবে ব্যবহার করি তো আমরা এই প্রোডাক্টটা পাবো। নেক্সট 3 নম্বর দেওয়া আছে 62-3 বলেছে যে এখানে সে বিকারক আইডেন্টিফাই করতে হবে। দেওয়া আছে CH3CONH2 অ্যাসিটামাইড থেকে রূপান্তরে কী আছে? অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, আর তার সাথে দেওয়া আছে CH3
COO NH2। এই যে রূপান্তরে, এই রূপান্তরের ক্ষেত্রে সরি এখানে সরি এটা না, এটা হচ্ছে N2 প্লাস H2O। N2 প্লাস H2O যখন দেওয়া আছে, তো এখানে আমাদের রিয়েজেন্ট হিসেবে কী ব্যবহার করতে হবে? আর রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করতে হবে HNO2। কাকে ব্যবহার করতে হবে? HNO2। এটা হলো আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার, এটা হচ্ছে এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 63, 63 এখন বলছে দেখো, বিক্রিয়াজাত পদার্থগুলি শনাক্তকরণ করো। বিক্রিয়াজাত পদার্থগুলি শনাক্ত করতে প্রথমে দেওয়া আছে CH3 CH2OH। এখানে কার সাথে বিক্রিয়া করতে হবে? এটা বলেছে ব্লিচিং পাউডারের ব্লিচিং পাউডারের জলীয় লেই আর তার সাথে উত্তাপ। ব্লিচিং পাউডার লেই তার সাথে উত্তাপ যদি দেওয়া হয়, তো এখান থেকে আমরা কী প্রোডাক্ট পাবো? এখান থেকে পাবো আমরা ক্লোরোফর্ম পাবো, CaCl3। এই ক্লোরোফর্মের সাথে কার বিক্রিয়া? C6H5NH2 এর সাথে ইথানলীয় KOH তার সাথে উত্তাপ। তাহলে কি তৈরি হবে? এটা তৈরি হবে NC। নেক্সট এটা গেল 63-1। 63-2 কি আছে দেখো, 63-2 বলেছে CH3। এখানেও কি প্রত্যেকটা বিকারক শনাক্তকরণ করতে হবে, অনেকগুলো আছে বিকারক শনাক্তকরণ করতে হবে। তো CH3 COOH, এখানে বিকারক কী দিলে আমরা CH3 COCl পাবো। এখানে আমরা কী দিতে পারি? SOCl2 দিতে পারি। SOCl2 দিলে এটা পেয়ে যাবো। অনেক কিছু রিয়েজেন্ট ব্যবহার করতে পারো, SOCl2 PCl5 PCl3 দিলে যে কোনো একটা দিলে এটা পাওয়া যাবে। তারপরে রিয়েজেন্ট কী দিলে আমরা অ্যাসিটামাইড পাবো, CH3NH2। অ্যাসিটামাইডটা পাওয়ার জন্য আমরা অ্যামোনিয়া তার সাথে হিট দিলে আমরা অ্যাসিটামাইড পেয়ে যাবো। এবার অ্যাসিটামাইড যেটা আছে, এখান থেকে আমরা কী পেতে হবে? আমাদের CH3NH2 পেতে হবে, অর্থাৎ মিথাইল অ্যামিন। তো মিথাইল অ্যামিন পেতে হলে আমাকে এটা কী দিয়ে বিক্রিয়া ঘটাতে হবে? এখানে হচ্ছে Br2KOH, হফম্যান ডিগ্রেডেশন। Br2KOH দিলে এইটা পেয়ে গেলাম। এবার এখান থেকে কী করতে বলেছে আমাকে? OH না, CH3OH করতে হলে আমাকে HNO2 অ্যাসিড দিলে আমাদের এটা রূপান্তর হয়ে যাবে। এই গেল আমার টোটাল কনভার্সন কত? 63 নম্বর কোশ্চেনের। নেক্সট কোশ্চেন নম্বর 64, 64। 64 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, A থেকে F পর্যন্ত শনাক্তকরণ করো। দেখো কোশ্চেন নম্বর 64-এর এটা 64-এটা কি বলেছে? N2Cl মাইনাস প্লাস, এখানে রয়েছে ফর্মালডিহাইড মানে HCHO আর অক্সিম হিট। এটা আমার অ্যাকচুয়ালি এখন মাথায় আসছে না কিছু, এটা তোমরা কমেন্টে জানিও যদি কেউ পারো। 2 নম্বর কোশ্চেন কি আছে দেখো, 2-এরটা বলেছে কি? N2HBF4 N2 প্লাস BF4 মাইনাস যদি দেওয়া হয়, এর মধ্যে দিয়েছে কি? জলীয় NaNO2 আর তার সাথে Cu পাউডার। কী তৈরি হবে? এটা তৈরি হবে নাইট্রোবেনজিন। 3 নম্বরে কী দেওয়া আছে? 3 নম্বরে করেছে কি? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড লবণ থেকে N2Cl মাইনাস প্লাস থেকে দিয়েছে PHNH2 COOCH3 COONA। তো এই যে বিক্রিয়া, এটা একটা কাপলিং বিক্রিয়ার উদাহরণ। কাপলিং বিক্রিয়ায় কী যুক্ত হবে? এখানে কী তৈরি হবে প্রোডাক্ট হিসাবে? নেক্সট 4 নম্বর কি আছে? N2Cl মাইনাস প্লাস, এটা HBF4 হিট। HBF4 হিট করলে এটা ডিরেক্ট ফ্লোরাইড তৈরি হবে, F তৈরি হবে। নেক্সট 5 নম্বর কি আছে না, 5 নম্বর রিয়েজেন্ট শনাক্তকরণ করতে হবে, যেটা দেওয়া আছে N2Cl মাইনাস প্লাস। এখানে কি রিয়েজেন্ট দিলে এটা আয়োডাইড তৈরি হবে, বেনজো আয়োডাইড, আয়োডোবেনজিন তৈরি হবে। আয়োডোবেনজিন তৈরি করতে এখানে দিতে হবে KI।
নেক্সট 6 নম্বর বা লাস্ট কোশ্চেন এখানকার 64 নম্বর কোশ্চেনের দিয়েছে কি N2Cl মাইনাস প্লাস H3PO2 H2O এটা তৈরি হবে কি, এটা তৈরি হবে বেনজেন। এগুলো টোটাল রূপান্তর। শুধু বাকি থাকলো 64-এর একেরটা, তোমরা কমেন্টে জানিও, আমার এখন মাথা আসছে না। নেক্সট কোশ্চেন নম্বর 65, 65 নম্বর কোশ্চেন কি আছে 65-এর একেরটা। 65-এর একের থেকে উদাহরণ টিকা লেখো কাপলিং বিক্রিয়া। কি বিক্রিয়া? কাপলিং বিক্রিয়া। তাই কাপলিং বিক্রিয়া কাকে বলে? প্রথমে কাপলিং বিক্রিয়া কাকে বলে লিখতে পারো। কারণ হচ্ছে ডায়োজেনাল লবণগুলি যেমন ফেনল, ন্যাপথল বা অ্যারোমেটিক অ্যামিনসমূহের সঙ্গে সহজেই যুক্ত হয়ে উজ্জ্বল রঙিন কমলা, লাল বা হলুদ কালারের অ্যাজো যৌগ উৎপন্ন করে। এই অ্যাজো যৌগে দুটি অ্যারোমেটিক বলয় ডায়াজো গ্রুপ দ্বারা, ডায়াজো গ্রুপ মানে কি N ডবল বন্ড N গ্রুপ দ্বারা যুক্ত থাকে। এইটা যুক্ত থাকে। সেই ফেনলের ক্ষেত্রে এই বিক্রিয়া মৃদু ক্ষারীয় মাধ্যমে এবং অ্যামিনের ক্ষেত্রে এই বিক্রিয়া কি হয়, মৃদু আম্লিক দ্রবণে এই বিক্রিয়া দ্রুত ঘটে। এই বিক্রিয়া কাপলিং বিক্রিয়া বলা হয়। তো কাপলিং বিক্রিয়া কি হলো, কার সাথে? বেনজিন ডাইজেনাল লবণের সাথে। যে বেনজিন ডাইজেনাল লবণ যেটা কোনটা N2Cl মাইনাস প্লাস, এটা বেনজিন ডাইজেনাল লবণ, এটার সাথে যদি আমরা কার বিক্রিয়া ঘটাই, ফেনলের বিক্রিয়া ঘটাই, বা ফেনল বা কি বলছে এখানে, ফেনল বা ন্যাপথল বা অ্যারোমেটিক অ্যামিন এদের সাথে বিক্রিয়া করে, এটা ওইস ফেনলের সাথে বিক্রিয়া করে কি মাধ্যমে? ক্ষারীয় মাধ্যমে। ঈষৎ ক্ষারীয় মাধ্যমে ফেনলের সাথে বিক্রিয়া করে, আর অ্যামিনের সাথে সামান্য অ্যাসিডিক মাধ্যমে বিক্রিয়া ঘটে। তবে বেনজিন ডাইজেনাল লবণ কার সাথে? ফেনলের সাথে ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া ঘটিয়ে কি তৈরি করে? তৈরি করে হচ্ছে এটা দুজনের অ্যাডাক প্রোডাক্ট তৈরি করে, যেটা কিসের মাধ্যমে যুক্ত হয়? N ডবল বন্ড N, অর্থাৎ N ডবল বন্ড N এই বন্ধনের সাথে যুক্ত হয়ে অ্যাজো যৌগ তৈরি করে ও Na। এটা কি হলো? এটা হলো কমলা কালারের যে অ্যাজো বন্ধন, এটা অ্যাজোযুক্ত যৌগ আছে, সেজন্য এটা অ্যাজো বন্ধন তৈরি। এই যে কাপলিং, এটা হচ্ছে অ্যাজোডাই কাপলিং বলা হয় এটাকে। এটা কমলা বর্ণের সোডিয়াম লবণ তৈরি। কি এটা? প্যারা হাইড্রক্সি অ্যাজো বেনজিনের। এটা কি? এটা হচ্ছে প্যারা হাইড্রক্সি অ্যাজো বেনজিনের অ্যাজো বেনজিন। এবার তোমাদের টেক্সট বই ডিরেক্টলি দেওয়া আছে, এবার দেখে নিতে পারো। কি লিখতে হবে এখানে? কিছু লিখতে হবে। প্রথমে যেটা বললাম আমি সেটা লিখতে হবে, তারপরে বিক্রিয়া দেখাতে হবে। নেক্সট 2 নম্বর দেওয়া আছে কি বলেছে, 2 নম্বর, হ্যাঁ, কীভাবে পরিবর্তন করবে কি থেকে N2Cl মাইনাস প্লাস থেকে Cl এ নিয়ে যেতে হবে। ক্লোরোবেনজিনে কনভার্ট করতে কী দিতে হবে? না, দিতে হবে হচ্ছে CuCl, আর কি মাধ্যমে? HCl মাধ্যম। হয়ে গেল। এটা কি নেক্সট 3 নম্বর কোশ্চেন কি আছে? N2HSO4 মাইনাস প্লাস এর যদি কি হিট করা হয় 50 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলে মোস্ট প্রবাবলি এই যৌগটা তৈরি হবে কোনটা? SO3H। নেক্সট কোশ্চেন নম্বর 66 একই কি আছে? টিকা লেখো ডায়াজো বিক্রিয়া। তো ডায়াজো বিক্রিয়া এবং ডায়াজো কাপলিং বিক্রিয়া একই রকম, যদি সেই বিক্রিয়াটা কাপলিং বিক্রিয়া কি হয়, যদি কাপলিং বিক্রিয়া অ্যাজো বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এই অ্যাজো বন্ধনের মাধ্যমে যদি কোনো বিক্রিয়া যুক্ত হয় তাকে ডায়াজো কাপলিং বিক্রিয়া বলা হয়। যেটা তোমরা 65 একই বলা আছে, সেম টাইপের সেম বিক্রিয়া লেখা যাবে। 2 নম্বর কি বলেছে দেখো, 65-2 বলছে বেনজিন ডাইজেনাম ক্লোরাইড ফেনলের সঙ্গে বিক্রিয়ায় কাপলিং বিক্রিয়া অংশগ্রহণ করে, কিন্তু নাইট্রোবেনজিনের সঙ্গে করে না কেন? কি বলছে? বেনজিন ডাইজেনাম ক্লোরাইড লবণ। বেনজিন ডাইজেনাম লবণ কোনটা? N2Cl মাইনাস প্লাস, এটা কার সাথে? ফেনলের সাথে বলছে কাপলিং বিক্রিয়া করে। ফেনলের সাথে কি করে? কাপলিং বিক্রিয়া করে, মানে কেমন যৌগ তৈরি করে? N ডবল বন্ড N ও Na তৈরি করলো। এটা কি মাধ্যমে? NaOH মাধ্যমে। কিন্তু এটাই মানে বেনজিন ডাইজেনাল লবণ N2Cl মাইনাস প্লাস, এটা কার সাথে? এটা বলছে যে নাইট্রোবেনজিন। যদি নাইট্রোবেনজিন না হয় তার সাথে কোনো বিক্রিয়া করে না কেন? এই তো কোশ্চেন বোঝা গেল। তখন বললো যে বেনজিন ডাইজেনাম লবণটা ফেনলের সাথে বিক্রিয়া করে কাপলিং যৌগ তৈরি করে, কিন্তু নাইট্রোবেনজিন করে না কেন? কারণ কি? কারণ হচ্ছে নাইট্রোবেনজিনের যে এই যে কাপলিংটা করছে তার কারণ এই যে বলয়ের বেনজিনের ইলেকট্রন ঘনত্বের উপর নির্ভর করে। যেহেতু এটা কি আছে, এটা ওই যুক্ত আছে না, ওই যুক্ত কি গ্রুপ? OH হচ্ছে ইলেকট্রন
রিলিজিং গ্রুপ, ইলেকট্রন রিলিজিং হওয়ার জন্য মাথায় যে লোন পেয়ারটা রয়েছে, লোন পেয়ারটি কী করে, এ বেঞ্জিন রিংয়ের পাই বন্ধনের ইলেকট্রন ডেন্সিটিকে বাড়িয়ে দেয়। কী করে, পাই বন্ধনের ইলেকট্রন ডেন্সিটিকে বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেওয়ার ফলে এটা কাপলিং বিক্রিয়ায় সহায়তা করে, যেহেতু এর ইলেকট্রন ঘনত্ব হাই। কিন্তু নাইট্রোবেনজিনের ক্ষেত্রে কী হয়, নাইট্রোবেনজিনের নাইট্রো গ্রুপ কি মাইনাস এম ইফেক্ট যুক্ত গ্রুপ, নাইট্রোবেনজিনের N2 মাইনাস এম ইফেক্ট রয়েছে, মাইনাস এম ইফেক্ট থাকার জন্য কী করে, এ বেঞ্জিনের যে ইলেকট্রন ডেন্সিটি এটাকে অনেকটা কমিয়ে দেয়। বেঞ্জিনের ইলেকট্রন ডেন্সিটি এতটা কমে যায় সেটা আর রিয়াকশন করতে পারে না, কাপলিং বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, সেজন্য মেন কারণ এটাই। নেক্সট 67 নম্বর কোশ্চেন দেখো কি আছে। 67 নম্বর কোশ্চেনে বলেছে যে একটি প্রাইমারি অ্যামিনকে কীভাবে শনাক্তকরণ করবে, সমীকরণ দাও। কি বলছে, একটি প্রাইমারি অ্যামিনকে কীভাবে শনাক্তন করবে, প্রাইমারি অ্যামিনকে শনাক্তন করতে হবে RNH2 অথবা প্রাইমারি অ্যারোমেটিক বা অ্যালফেটিক, এটা অ্যালফেটিক অথবা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন বা প্রাইমারি অ্যালফেটিক অ্যামিন নিয়ে যদি আমরা কার্বিল অ্যামিন টেস্ট করি, অর্থাৎ কার্বিল অ্যামিন টেস্ট কার প্রেজেন্টে হয়, এটা হচ্ছে ক্লোরোফর্ম CH3 ক্লোরোফর্ম এবং অ্যালকোলিও কেওইস যেটা থাকে, কেওইস যেটা কি, সেটা অ্যালকোলিও মাধ্যমের কেওইস এবং ক্লোরোফর্মের উপস্থিতিতে অ্যালোফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করলে হিট করলে কি হয়, দুর্গন্ধযুক্ত অ্যালকিল আইসোসায়ানাইড আরসিএন বা ARNC আইসোসায়ানাইড যৌগ তৈরি করে। এই বিক্রিয়ার সাহায্যে আমরা প্রাইমারি অ্যামিনকে খুব সহজে শনাক্তকরণ করতে পারি। প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করতে হলে আমরা কী বিক্রিয়া করি, কার্বিল অ্যামিন টেস্ট। এটা কি টেস্ট, এটা হচ্ছে কার্বিল অ্যামিন। অর্থাৎ যদি আমরা CH3NH2 নিই, এটা যদি আমরা কিনি, এটা সেম রিয়েজেন্ট এখানে ইউজ করি, আমরা কী তৈরি হবে, এটা CH3NC দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড যৌগ তৈরি হবে। অথবা আমরা যেটা বেঞ্জিন রিং C6H5NH2 নিয়ে আমরা সেম টেস্ট করি, তবে সেখানেও আমাদের কী তৈরি হবে, এটা C6H5NC তৈরি করবে। অর্থাৎ প্রাইমারি অ্যামিন হতে হবে সেটা অ্যালোফেটিক বা অ্যারোমেটিক, বোথ ক্ষেত্রেই কার্বিল অ্যামিন টেস্ট দ্বারা আমরা প্রাইমারি অ্যামিনকে শনাক্তকরণ করতে পারি। নেক্সট কোশ্চেন নম্বর 68, 68 নম্বর কোশ্চেন কী বলে দেখো, নাইট্রোবেনজেনকে অ্যাসিড ক্ষার বা প্রশম মাধ্যমে বিজারণ করলে কোন ক্ষেত্রে কী পদার্থ উৎপন্ন হবে। নাইট্রোবেনজেনকে অ্যাসিড মাধ্যম, ক্ষার মাধ্যম এবং প্রশম মাধ্যমে বিজারণ করে কোথায় কী বিক্রিয়া তৈরি হবে সেটা লিখতে হবে। যেদিকে নাইট্রোবেনজেনকে তিনটে আলাদা মাধ্যমে, নাইট্রোবেনজেনের সংকেত হচ্ছে NO2, তাই তো, NO2 নাইট্রোবেনজেন। একে যদি আমরা প্রথমে হচ্ছে যদি আমরা অ্যাসিড মাধ্যমে বিজারণ ঘটাই, মানে অ্যাসিড মাধ্যমে মানে SN গাঢ় HCl, অ্যাসিড মাধ্যমকে SN গাঢ় HCl দিয়ে দিলাম, যদি আমরা বিজারণ ঘটাই আমাদের কী তৈরি হবে, এটা অ্যানিলিন তৈরি করবে। অ্যাসিড মাধ্যমে বিজারণ করলে অ্যানিলিন তৈরি করবে। যদি 2 নম্বর আমরা এটাকে কী মাধ্যমে, প্রশম মাধ্যমে বিক্রিয়া ঘটাই, প্রশম মাধ্যমের রিয়েজেন্ট কি, Zn চূর্ণ NH4Cl 50% ইথানল হিট, এটা হচ্ছে প্রশম মাধ্যমের বিজারণের রিয়েজেন্ট, ইথানল হিট। হ্যাঁ, প্রশম মাধ্যমের বিজারণ রিয়েজেন্ট। এখানে হিট করলে কী হবে, এটা হাইড্রক্সিল অ্যামিন তৈরি, NaOH, মানে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে, NaOH, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে। এবং এটাকে যদি আমরা কী মাধ্যমে করি, এটা ক্ষারীয় মাধ্যমে যদি আমরা বিজারণ করি, ক্ষারীয় মাধ্যমে Zn চূর্ণ মিথানলীয় KOH ব্যবহার করি। কীভাবে করলাম আমরা, Zn চূর্ণ এবং মিথানলীয় NaOH, Zn চূর্ণ মিথানলীয় NaOH যদি ব্যবহার করা হয়, তো এখানে কি তৈরি হবে, এখানে প্রথম স্টেপে তৈরি হবে অ্যাজোক্সিবেনজিন এবং পরে অ্যাজোবেনজিন। প্রথম তৈরি হবে অ্যাজোক্সিবেনজিন এবং পরে সেটা আরও বিজারিত হয়ে কী তৈরি হবে, এটা কি অ্যাজোক্সিবেনজিন, এটা পরে বিজারিত হয়ে অ্যাজোবেনজিনে কনভার্ট করবে। অর্থাৎ তিনটে মাধ্যমে আলাদা আলাদা আমরা প্রোডাক্ট পাই নাইট্রোবেনজেনের বিজারণে। নাইট্রোবেনজেনের অ্যাসিড মাধ্যমে বিজারণ করলে কী পাবো, অ্যানিলিন পাবো। যদি ক্ষারীয় মাধ্যমে বিজারণ করি তবে কী পাবো আমরা, প্রশম মাধ্যমে বিজারণ করলে আমরা কী পাবো, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। আর যদি আমরা মাধ্যমে এটা লাস্টেরটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে বিজারণ করলে আমরা পাবো অ্যাজোবেনজিন। নেক্সট কোশ্চেন হচ্ছে 69 কি বলে দেখো, গ্যাব্রিয়েল থালামাইড পদ্ধতিতে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন প্রস্তুত করা যায় না কেন। গ্যাব্রিয়েল থালামাইড পদ্ধতিতে প্রাইমারি অ্যামিন প্রস্তুত করা যায় না কেন।
গ্র্যাভিডাল থ্যালামাইড পদ্ধতি কি? গ্র্যাভিডাল থ্যালামাইডে প্রথমে থ্যালামাইডের সঙ্গে ইথানলের কেএসএ বিক্রিয়া ঘটে পটাশিয়াম থ্যালামাইড প্রস্তুত করা হয়। এই পটাশিয়াম থ্যালামাইডকে অ্যালকিল হ্যালাইড সহ উত্তপ্ত করলে আর অ্যালকিল থ্যালামাইড উৎপন্ন হয়। এই অ্যালকিল থ্যালামাইড যা এনওইচ এবং বা কেওইচ আদ্যবিশেষ হয়ে প্রাইমারি অ্যামিন তৈরি করে। এই পদ্ধতিতে কি তৈরি করা যায় না? প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত করা যায় না। কারণ কি? কারণ 70-1 সাধারণ অ্যারাইল হ্যালাইডগুলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। নেক্সট 2 কি হলো? বললাম যে কারণ কি অ্যারাইল হ্যালাইডগুলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বলে গ্র্যাভিডাল থ্যালামাইডে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত করা যায় না। 2 নম্বর কি বলেছে দেখো, 2 নম্বর বলেছে যে একটি অ্যারোমেটিক যৌগ এ কে জলীয় অ্যামোনিয়া সহযোগে উত্তপ্ত করলে বি উৎপন্ন হয়। বি কে Br2 সহ উত্তপ্ত করলে একটি যৌগ সি উৎপন্ন হয়। এবিসি শনাক্তকরণ করতে হবে। যেটা একে কি করেছে, একে উত্তপ্ত করেছে অ্যামোনিয়া দ্বারা উত্তপ্ত করলে কি তৈরি হয় বলেছে? বি তৈরি হয়। বিকে আবার Br2 সহ উত্তপ্ত করলে কি তৈরি হয়? সি তৈরি হয়, যার সংকেত দেওয়া আছে, আণবিক সংকেত দেওয়া আছে C6H7N দেওয়া আছে। এবার বলছে এবিসিকে শনাক্তকরণ করতে হবে এবং প্রতিটি ধাপের শেষে বিক্রিয়া লিখতে হবে। দেখো Br2 বিক্রিয়া করে এটা তৈরি হয়েছে। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে অ্যানিলিন টাইপ যৌগ হবে, অ্যানিলিন যৌগ হবে। আর এটা গ্র্যাভিডাল থ্যালামাইড হচ্ছে মানে এটা অ্যাসিটামাইড হবে, এটা হচ্ছে অ্যামাইড হবে। এটা কি গ্রুপ থাকবে? এটা হচ্ছে অ্যামাইড গ্রুপ থাকবে। আর এটা কি থাকবে? এটা হচ্ছে অ্যামিন গ্রুপ থাকবে। এটা অ্যামিন হলো, এটা অ্যামাইড গ্রুপ হলো, কারণ অ্যামাইড গ্রুপ Br2 বিক্রিয়া করলে হপ অ্যান্ড ডিগ্রেডেশনের ফলে কি তৈরি করে হচ্ছে অ্যামিন। আর এটা অ্যামাইড যখন হচ্ছে, এটা অ্যাসিড ধরে নিতে পারি আমরা। কি হতে পারে? কোনো একটা জৈব অ্যাসিড এর সাথে বিক্রিয়া করলে অ্যামাইড ধরে হলো, অ্যামাইড এটা তৈরি হলো অ্যামিন। এই যে অ্যামিন যেটা, সেটা সংকেত আছে C7H6N দ্বারা কোনো অ্যামিন হলে তার সংকেত কি হতে পারে? তার সম্ভাব্য সংকেত হতে পারে এটা NH2 সম্ভব, এটা সংকেত হবে। তাই এটা হয় তার আগে Br2 যেহেতু বিক্রিয়া ঘটানো হয়েছে, Br2 তবে অ্যামাইডটা কি অ্যামাইড ছিল? অ্যামাইডটা ছিল বেঞ্জামাইড CONH2 বেঞ্জামাইড। এর বেঞ্জামাইডের আগে এটা NH3 দিয়ে বিক্রিয়া ঘটানো হয়েছে। তো বেঞ্জামাইডের অ্যাসিডটা কি ছিল? ছিল বেঞ্জোইক অ্যাসিড। অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করলে বেঞ্জামাইড তৈরি হবে, বেঞ্জামাইড থেকে অ্যানিলিন তৈরি হবে। এটা হচ্ছে এ যৌগ, এটা বি, এটা সি। নেক্সট কোশ্চেন হচ্ছে 70 নম্বর প্রশ্ন। 70 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? রূপান্তর করতে বলেছে। প্রথম সারি রূপান্তর কি শনাক্তকরণ করতে হবে একে। প্রথমে কি দেওয়া আছে? CN দেওয়া আছে Na C2H5OH। C2H5 রিডাকশন করলে কি তৈরি হবে? CH2NH2। 70-2 কি বলছে? রূপান্তর করো সায়ানোবেনজিন থেকে সিনামিক অ্যাসিড। সায়ানোবেনজিন থেকে কি করতে হবে? সায়ানোবেনজিন থেকে সিনামিক অ্যাসিড CN। সায়ানোবেনজিন থেকে সিনামিক অ্যাসিড করতে হলে ফার্স্ট টাইম আমরা কি দেবো? প্রথমে 1 নম্বরে SnCl2 HCl এবং তার সাথে H2 দিলে কি তৈরি হবে? এটা অ্যালডিহাইড তৈরি হবে, অর্থাৎ বেঞ্জালডিহাইড তৈরি হবে CHO। বেঞ্জালডিহাইডের মধ্যে আমরা পরের স্টেপে যেহেতু আমরা কি দিই? CH3CO2O অ্যানাড্রাইড, তার সাথে CH3COO তার সাথে হিট করলে আমরা ডিরেক্টলি সিনামিক প্রোডাক্ট পেয়ে যাবো। এখান থেকে সিনামিক অ্যাসিড পেয়ে যাবো, সিনামিক অ্যাসিড CH3OH। এটা কি? এটা হচ্ছে সিনামিক অ্যাসিড। এগুলো 70-2। 70-3 কি আছে? 70-3 আছে
মিথাইল সায়ানাইড ও মিথাইল আইসোসায়ানাইডকে অ্যাসিডযুক্ত জল দ্বারা আদ্রবিশন ঘটালে কি ঘটবে? অ্যাসিডযুক্ত জল দ্বারা আদ্রবিশন ঘটাতে কাকে? মিথাইল সায়ানাইড, CH3CN। এটা মিথাইল সায়ানাইডকে যদি আমরা আদ্রবিশন ঘটাই, অ্যাসিড মাধ্যমে আদ্রবিশন ঘটাই, তৈরি হবে CH3COOH। এবং CH3NC-কে যদি আমরা আদ্রবিশন ঘটাই, এখান থেকে আমরা কী পাবো? আদ্রবিশন ঘটালে পাবো CH3NHCH3। এটা 3 নম্বর 70-এর। নেক্সট কোশ্চেন নম্বর 71, 71 নম্বর প্রশ্ন। 71 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পার্থক্য দেখাও কার মধ্যে? এই দুটোর মধ্যে একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য দেখাতে হবে। কার মধ্যে? না CH3CN, CH3NC। মিথাইল সায়ানাইডের সঙ্গে হচ্ছে CH3CN, NC, আর মিথাইল আইসোসায়ানাইড হচ্ছে CH3NC, মিথাইল আইসোসায়ানাইড। এটা মিথাইল সায়ানাইড। মিথাইল সায়ানাইডের মধ্যে যদি আমরা মার্কুরিক অক্সাইড দিই, মার্কুরিক অক্সাইডের যদি HgO মার্কুরিক অক্সাইড চালনা করি, এখানে কোনো বিজারিত পদার্থ করতে পারে না। কিন্তু যদি আমরা আইসোসায়ানাইডের মধ্যে মার্কুরিক অক্সাইড দেওয়া হয়, তবে মার্কুরিক অক্সাইড বিজারিত করে ধাতব মার্কারি উৎপন্ন করে। মার্কারি বিজারিত করে কী করবে? ধাতব মার্কারি তৈরি করবে। কী তৈরি হবে? CnCO প্লাস Hg আর অধক্ষেপ তৈরি করবে, ধাতব মার্কারি তৈরি করবে। তো এই বিক্রিয়ার সাহায্যে আমরা কি পার্থক্য করতে পারি দুটোর? নেক্সট, এটা 1। 2 নম্বর কি বলেছে দেখো, 71-এর 2। গ্রিগনার বিকারক ব্যবহার করে মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটন বানাবে কি করে? মিথাইল সায়ানাইড থেকে কী করতে হবে? অ্যাসিটন তৈরি করতে হবে। গ্রিগনার বিকারক ব্যবহার করে মিথাইল সায়ানাইড থেকে কী করতে হবে? অ্যাসিটন তৈরি করতে হবে। তার মানে কী নেব আমরা? মিথাইল সায়ানাইড বলেছেন না, তবে CH3C111N। এর ভিতরে যদি আমরা CH3MgX নিই, গ্রিগনার বিকারক হিসেবে CH3MgX নেওয়া হয়, আর CH3MgBr নেওয়া হলো, কী হবে এটা? এটা এখানে এই যে এটা কি, এটা প্লাস, এটা মাইনাস। CH3C11N MgBr, তার সাথে CH3 তৈরি হলো। এবার এটাকে যদি আমরা আদ্রবিশন করি, আদ্রবিশন H3 উপরে আদ্রবিশন করলে অ্যাসিটন তৈরি হবে, CH3COOH। নেক্সট, এটা গেলো 71-এর 2। তারপরে 72, 72 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 72 নম্বর প্রশ্নে বলেছে যে C2H3N আণবিক সংকেত বিশিষ্ট একটি জৈব যৌগ A বিজারিত হয়ে অপর একটি যৌগ B উৎপন্ন করে। B এর সঙ্গে HNO3 এর বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। আবার B কে CH3 ও অ্যালকোহলীয় KOH সহযোগে উত্তপ্ত করলে দুর্গন্ধ বিশিষ্ট যৌগ C উৎপন্ন হয়। ABC-কে শনাক্তন করতে। তো A একটি জৈব যৌগ বলা আছে A, তার সাথে কার বিক্রিয়া করেছে? বিক্রিয়াকরণ হয়েছে কার? এর সংকেত দেওয়া আছে কিন্তু C2H3N, C2H3N দেওয়া আছে। এবার কি বলেছে? এর সাথে বিজারিত হয়ে একটি যৌগ বিজারিত হয়ে B তৈরি করে, একটি যৌগ বিজারিত হয়ে, এটাকে রিডাকশন করি, বিজারিত হয়ে B তৈরি করলো। B এর সঙ্গে কার বিক্রিয়া? HNO2 এর বিক্রিয়ায় বলেছে মিথাইল অ্যালকোহল CH3CH2OH তৈরি হয়, এটা তো দেওয়া আছে। এবার আবার B কে, এই B যেটা ছিল এখানে যদি আমরা কি CaCl3 মানে কার্বিলামিন টেস্ট করে, এটা কার্বিলামিন টেস্ট দিয়েছেন না? হ্যাঁ, কার্বিলামিন টেস্ট শেয়ার করলে KOH কার্বিলামিন টেস্ট, এটা হচ্ছে কার্বিলামিন। হ্যাঁ, কার্বিলামিন টেস্ট কী তৈরি হবে? এটা দুর্গন্ধ যৌগ তৈরি হবে, দুর্গন্ধযুক্ত যৌগ তৈরি হবে। C যৌগ তৈরি হয়, সেটা কী যৌগ? যেটা হচ্ছে দুর্গন্ধ। তো দুর্গন্ধযুক্ত C আমরা জানি কার্বিলামিন টেস্ট কে দেয়, কি তৈরি হবে? কি এটাই আইসোসায়ানাইড তৈরি হবে। কী তৈরি হবে? আইসোসায়ানাইড, সায়ানাইড। দেখো এটা কি দেওয়া ছিল? ইথানল দেওয়া ছিল না? এটা ইথানল দেওয়া ছিল, মানে বি যৌগটা কি আসবে এখান থেকে? রিভার্স যদি করি আমরা, বি যৌগটা কেমন হবে? এটা ধরো A আছে, B আছে, C আছে। C এখানে, এটা C তো না, এটা CH3CH2OH দেওয়া আছে। এটা কার সাথে বিক্রিয়া করানো হয়েছে? HNO2 এর বিক্রিয়া ঘটানো হয়েছে। তবে এই যৌগটা কি থাকবে? এটা থাকবে CH3CH2NH2 হতে হবে না, কারণ আবার এটা তো আবার কার্বিলামিন টেস্টও দিয়েছে। এটা কি হতে হবে? এটা হতে হবে অ্যানিলিন, অ্যামিন হতে হবে না, যেহেতু কার্বিলামিন টেস্ট দিয়েছে। অ্যালকোহলীয় KOH, অ্যালকোহলীয় KOH CH3CH2NC। এবার এর আগের প্রোডাক্ট কী হবে? যদি বিজারণ করেছে এটা CH3CN, এটা মিলাতে হবে তো আণবিক সংকেত মিলাতে গেলে CH3NC হয়ে গেল, CH3CN, অর্থাৎ এটা সায়ানাইড, এটা A, এটা হচ্ছে B অ্যামিন, C হবে না, এটা C আইসোসায়ানাইড।
এই হলো 72 নম্বর কোশ্চেনের উত্তর, এবিসি। নেক্সট কোশ্চেন নম্বর 73, 73 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, বলেছে যে C2H3N আণবিক সংকেত বিশিষ্ট একটি যৌগ এ ক্ষারীয় H2O2 দ্রবণে বিক্রিয়া করলে বি যৌগে পরিণত হয়। এ এবং বি এর উভয়ে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে বিজারিত হয়ে একই যৌগ সি উৎপন্ন করে, যা শীতল অবস্থায় NaNO2HCl এর সঙ্গে বিক্রিয়া করলে ডি উৎপন্ন করে এবং একটি বন্ধহীন গ্যাসের নির্গমন ঘটায়। এ থেকে ডি পর্যন্ত শনাক্তকরণ করো। কি বলছে, এ থেকে ডি পর্যন্ত শনাক্তকরণ করতে হবে। প্রথমেই বলেছিল কত, C2H3N। এ আসলে এর আণবিক সংকেত বিশিষ্ট একটি যৌগ এ ক্ষারীয় H2O2 দ্রবণের সঙ্গে বিক্রিয়া ঘটে বি তৈরি করে। তো এই যৌগটা কি, এর কি সম্ভব সংকেত কেমন হতে পারে? সম্ভব হতে পারে CH3NC, CH3CN। এর সাথে কার বিক্রিয়ায়, এর সাথে হচ্ছে ক্ষারীয় H2O2 এর বিক্রিয়ায় বি তৈরি করে। কি তৈরি করবে এটা? এর সাথে বিক্রিয়ায় CH3CONH2 তৈরি করবে। তো ক্ষারীয় H2O2 বিক্রিয়া তৈরি হলো কি, এটা হচ্ছে সায়ানাইড, সায়ানাইড থেকে তৈরি হলো অ্যাসিটামাইড তৈরি হলো। এবার কি বলেছে, বি আর সি, এটা এবং এটা উভয় যদি কার সাথে লিথিয়াম অ্যালুমিনাইড বিক্রিয়া ঘটানো হয়, এটার সাথে কার বিক্রিয়া ঘটানো হলো, আমরা এটার উপরে দিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে কী তৈরি হবে? CH3CH2NH2 তৈরি হবে। একইভাবে এটার মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, সেম প্রোডাক্ট তৈরি হয়, তাই বলেছে এখানে। তো এটা কি সি যৌগ, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এবার কি বলেছে, সি এর মধ্যে এই সি এর মধ্যে কি দিয়েছে না, NaNO2 প্লাস HCl দিয়েছে। NaNO2 প্লাস HCl দিলে হবে CH3CH2OH প্লাস একটি বন্ধহীন গ্যাস কি তৈরি করবে এটা? অ্যামোনিয়া। হ্যাঁ, এটা ডি। এই হলো আমাদের উত্তর, দেখে না একবার টোটালটা। নেক্সট 74, 74 কি বলেছে? অ্যানিলিন অ্যামোনিয়ার চেয়ে কম ক্ষারধর্মী, ব্যাখ্যা করো। অ্যানিলিন অ্যামোনিয়ার চেয়ে কম ক্ষারধর্মী। অ্যামোনিয়া ক্ষারধর্মী কেন? এটা অ্যামোনিয়ার সঙ্গে, তো অ্যামোনিয়া কি লোন পেয়ার রয়েছে। এই লোন পেয়ার যদি অ্যামোনিয়া কাউকে ডোনেট করতে পারে, অ্যামোনিয়া লোন পেয়ার ডোনেট করতে পারে বলে কাউকে, সেজন্য অ্যামোনিয়া ক্ষারধর্ম প্রকাশ করে। অ্যামোনিয়ার যে নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, সেই নাইট্রোজেনের লোন পেয়ারটা কী করতে পারে, সেটা অন্য কাউকে ডোনেট করতে পারে, সেই জন্য অ্যামোনিয়া ক্ষারধর্ম প্রকাশ করে। একইভাবে যদি অ্যানিলিন আমরা বলি, অ্যানিলিনের সংকেত কি? এটা হচ্ছে অ্যানিলিনের সংকেত, এখানেও তো নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে। এবার দেখতে আমাদের খাদ্যকে যখন তুলনা করব এই দুজনের মধ্যে, এই নাইট্রোজেনের লোন পেয়ার এবং এই নাইট্রোজেনের লোন পেয়ারের মধ্যে কোন নাইট্রোজেনের লোন পেয়ার অন্য জনকে ডোনেট করতে পারবে, অন্য কাউকে ডোনেট করতে যে নাইট্রোজেনের লোন পেয়ার ভালো পারবে, সেই নাইট্রোজেন তত বেশি ক্ষারকীয়। এই নাইট্রোজেনকে দেখো, এই নাইট্রোজেন সরাসরি অপর কাউকে ডোনেট করতে পারে, কিন্তু এই যে নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ারটা অন্য কাউকে ডোনেট করার আগে এটা বেঞ্জিনের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে যায়। এটা কী করে, বেঞ্জিনের সাথে কী করে, এরা রেজোনেন্সে পার্টিসিপেট করে যায়। বেঞ্জিনের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করলে এটা হবে NH2 প্লাস, এটা মাইনাস, এটা ডবল বন্ড। এই মাইনাস চার্জ এখানে রোটেট হবে, মানে এটা কনজুগেশন সিস্টেম রয়েছে, তাই এটা রেজোনেটিং স্ট্রাকচার অনেকগুলো তৈরি করবে। প্লাস মাইনাস এ প্লাস। তো অ্যানিলিনের যে লোন পেয়ার রয়েছে, সেই অ্যানিলিনের লোন পেয়ারগুলো কী করে, অ্যানিলিনের লোন পেয়ার সরাসরি অপর কাউকে ডোনেট করার আগে, নাইট্রোজেন লোন পেয়ারটা যেহেতু রেজোনেন্সে পার্টিসিপেট করে, তাই এই যে লোন পেয়ারের লভ্যতা অর্থাৎ অ্যাভেলেবিলিটি অনেকটাই কমে যায়। লভ্যতা কী হয়ে যায়, অনেকটাই কমে যাওয়ার জন্য অপরকে সহজে ডোনেট করতে পারে না, সেজন্য অ্যামোনিয়া ঠিক অ্যামোনিয়ার থেকে কম ক্ষারধর্মী, মানে অ্যানিলিন কম ক্ষারকীয় কার থেকে, অ্যামোনিয়ার থেকে। নেক্সট কোশ্চেন নম্বর 2, 74 এক গেল এটা। 74 2 কি বলেছে দেখো, 74 2 বলেছে বিক্রিয়া। NaNO2 ডাইলুট
HCl 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার হিট, তাহলে কি তৈরি হবে? এটা ডাইজেনাল লবণ তৈরি হবে N2Cl মাইনাস প্লাস, যে ডাইজেনাল লবণ যেটা তৈরি হলো এখানে বলেছে কি CuCN দিয়েছে এবং KCN অ্যাকোয়াস KCN, অ্যাকোয়াস KCN CuCN দিলে এটা কি তৈরি হবে? স্যান্ডমেয়ার রিঅ্যাকশন CN তৈরি হবে। নেক্সট 3 নম্বর দেখো বলেছে কি CHO কি গ্রুপ? CHO হচ্ছে মেটাওরেন্টিং গ্রুপ, মেটাওরেন্টিং গ্রুপ আছে, সেই জন্য একে যদি আমরা ডিরেক্টলি নাইট্রেশন করে দিলে কি চলে যাবে? আমার নাইট্রেট ঢুকে পড়বে। নাইট্রেশন করার জন্য দিতে হয় কনসেন্ট্রেট H2SO4, কনসেন্ট্রেট HNO3 আর টেম্পারেচার অ্যাবাউট 60 ডিগ্রি টেম্পারেচার। এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন নম্বর 75, 75 নম্বর প্রশ্ন দেখো। কোশ্চেন নম্বর 75-এ কি বলেছে? কোশ্চেন নম্বর 75 বলেছে যে প্রথমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা কি বিক্রিয়া? এটা অ্যাকচুয়ালি বিজারণ ঘটায়। তো এটা লিথিয়াম হাইড্রাইড বিজারণ ঘটায়। এটা নাইট্রো আছে, নাইট্রোবেনজিন বিজারণ ঘটালে আমরা অ্যানিলিন লিখতে পারি, কিন্তু অ্যানিলিন এটা ডিরেক্টলি অ্যানিলিন তৈরি করে না, করে খুব কম মাত্রায় অ্যানিলিন তৈরি করে। মেনলি তৈরি করে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এটা অ্যাজো প্রোডাক্ট তৈরি করে, অর্থাৎ অ্যাজো প্রোডাক্ট তৈরি করে। নেক্সট 1 নম্বর গেল। 75-এর 2-এ কি আছে দেখো? 2 বলতে রূপান্তর করো, রূপান্তর করতে হবে নাইট্রোবেনজিন থেকে ক্লোরোবেনজিনে। নাইট্রোবেনজিন থেকে ক্লোরোবেনজিন করতে হলে ফার্স্টে আমরা কী করবো? এটাকে SnHCl দিয়ে দিলাম, কি তৈরি হবে? অ্যানিলিন। এর মধ্যে কী করতে হবে নেক্সট স্টেপে? দিতে হবে NaNO2 প্লাস ডাইলুট HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি টেম্পারেচার হিট। তো এটা হবে কি ডায়োজেনাম লবণ, ডায়োজেনিয়াম ক্লোরাইড লবণ ইন্টু Cl মাইনাস প্লাস। এর ভিতরে কী দেবো? নেক্সট স্টেপে দিতে হবে CuCl আর HCl, এটা Cl, হ্যাঁ CuCl এবং HCl দিলে তৈরি হবে ক্লোরোবেনজিন। নেক্সট 75-এর 3, 75-এর 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 75-এর 3 বলেছে যে নিম্নলিখিত বিক্রিয়ায় বিকারকগুলি লেখো। নিম্নলিখিত বিক্রিয়ায় কী লিখতে হবে? বিকারকগুলি তোমাকে শনাক্তকরণ করতে হবে। প্রথম কি দেওয়া আছে? NO2, এর ভিতরে কি তৈরি করতে হবে? এখান থেকে NH2 অ্যানিলিন, SnHCl কনসেন্ট্রেট গাঢ় HCl। নেক্সট স্টেপে কি রিয়েজেন্ট দিয়ে তোমাকে তৈরি করতে হবে? এটা NaCO-CH3, NaCO-CH3 দিয়ে তৈরি করতে হয়। এখানে কি দিতে হবে? CH3COCl, CH3COCl দিলে NaCO-CH3 তৈরি হবে। এই হচ্ছে আমাদের 75 নম্বর কোশ্চেন। ভিডিও শেষ করছি এই পার্টের। পরবর্তী পার্টের ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে, তাই তোমরা যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি কী করবে? সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এবং যারা আমার চ্যানেল ফলো করে আসো তাদের বলবো অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করে দিও এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, স্টাডি ওয়েল।